নবীকে যখন নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দেওয়ার কারণে আপনি আমার নবীকে একটা দুইটা নয়, কাফেররা প্রধান প্রধান 6টা গালি দিয়েছিল। তার মধ্য থেকে একটা গালি হলো আমার নবীকে কবি বলা হলো। কি বলা হলো? আরে জোরে কোন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কইতেন না, আমি তো টেস্ট করতেছি, আরো জোরে কোন, কোরআন সুন্নাহর আলো। আমার নবীকে কেন কবি বলে গালি দেওয়া হলো? কারণ আমার নবী কাবার প্রান্তরে কোরআন তেলাওয়াত করতেন। মাঝে মধ্যে মনে হতো আমার নবী কোরআন নয়, আপনি আমার নবী কেমন যেন আরবি কবিতা পাঠ করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত করে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা আয়াতের শেষে নুন আছে না নাই? আবার তেলাওয়াত করতেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। আমার নবী যখন এইভাবে তেলাওয়াত করতেন, কাফেররা মনে করলো আমার নবী কবি হয়ে গেছেন। আপনি আমার নবীকে কাফেররা কবি বলে গালি দিয়ে দিল। আল্লাহ তাআলা কাফেরদের গালির জবাবে আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোমরা যে আমার নবীকে কবি বলো, আমার নবীকে বলো এটা কবির কথা না, এটা কোনো কবির কথা নয়। তোমরা খুব কমই ঈমান আনয়ন করো, তর্ক করো বেশি, বিশ্বাস করো কম, ঠিক কিনা? আমার নবীকে যখন কবি বলে গালি দেওয়া হলো, আমার নবী কোনো জবাব দেন নাই। আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। তারপরে আরেকটা গালি হলো, আমার নবীকে কাফেররা বলতো নবী নাকি গণক হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন হুজুর নবীকে কেন বলতো গণক হয়ে গেছে? এর কারণ হলো কাফেররা তো মনে মনে ভাবতো মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। যখন মনে মনে ভাবতে লাগলো তখন নবী তেলাওয়াত করতে লাগলো, এটা কোনো কবির কথা না। কাফেররা ভাবলো মুহাম্মদ মনের কথা জানলো কেমনে? আসলে মুহাম্মদ জানে নাই, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ঠিক কিনা? আমার নবীর কথাটা কাফেরদের মনের সাথে মিলে যাওয়ার কারণে কাফেররা আমার নবীকে বলল মুহাম্মদ গণক হয়ে গেছে। আপনি আমার নবী তখনও কোনো জবাব দেন নাই। আল্লাহ তাআলা আবার জবাব দিয়া বলেন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা
তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথাও নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? ভাই